সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে ঢাকার ফুয়েল স্টেশনগুলোতে দীর্ঘ 1.5 মাস ধরে যে দীর্ঘ লাইন ছিল সেটা কমে এসেছে। মানে তাহলে কি জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেই সংকট শেষ হয়ে গেল? এটা প্রথমে জানতে চাই। আর এই যে সংকটটা যে ছিল সেটা এখনো চলমান নাকি আছে সেটা তো আপনি আপনার বিশ্লেষণে যাবে, কিন্তু যেটা দৃশ্যমান ছিল সেটা যে ক্রাইসিস ম্যানেজমেন্ট কেমন করলাম আমরা? দেখুন, শুরুর দিকে সরকার ক্রাইসিস ম্যানেজমেন্ট মোটামুটি ভালো ছিল। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে সংকটটি চলে গিয়েছে কিনা এটা একটু বলা দরকার। প্রথমে দেখুন, সংকটটি আসলে যায়নি। সংকটটি এমনকি এখনও যদি যুদ্ধ পুরোপুরি থেমে যায় তাও এই জ্বালানি তেলের মূল্য ইরান যুদ্ধের আগের জায়গায় যদি আমি $60 ধরে নিই, সেখানে আসতে আরও 1 বছর লেগে যাবে। এবং তার চেয়েও একটা বড় বাস্তবতা সেটি হলো যে যুদ্ধ প্রেক্ষাপটে সারা বিশ্ব ঢুকেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরান এবং ইরানের মুসলিম দেশগুলোর সাথে তার রিলেশনের যে ফাটল তৈরি হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের যে প্রভাব নতুন করে তৈরি হয়েছে, তাতে আমার ধারণা যে এই যুদ্ধটি আগামী দশক জুড়ে ঘুরে ঘুরে আসবে। সুতরাং সেটি যদি হয় তাহলে এই তেলের যে জিসিসি কান্ট্রিগুলো বা মধ্যপ্রাচ্যে ঘুরে যে সাপ্লাই চেনটি রয়েছে তেলের, এটি আসলে স্বাভাবিক হবার কথা না। সুতরাং মোটামুটি এক ধরনের উচ্চ মূল্য, উচ্চ জ্বালানি, আনস্টেবল জ্বালানি বাজারের একটা ঢুকে পড়েছি আমরা, এবং এটা আমাদেরকে দশক জুড়ে হয়তো টানতে হবে। আমাদের মনে হয় এই বাস্তবতাটা মাথায় রাখা দরকার। এবার যদি দেশের দিকে তাকাই, সরকার শুরুর দিকে ঈদের আগে মোটামুটি ভালোই ম্যানেজ করেছিলেন, কিন্তু পরে যখন হুট করে রেশন উঠিয়ে দিলেন, রেশন উঠিয়ে দেওয়ার পরে সরকার কেমন জানি বেহিসেবে অগোছালো হয়ে গেলেন, এবং ঈদের পরে দেখা গেল যে বিপুলভাবে একটা ঘাটতির মতো দেখা গেল, এবং সেইখানে জ্বালানি তেল কেউ মজুত করছেন, কেউ নিয়ে বাইরে বিক্রি করছেন, কেউ পাচ্ছেন না, সারা রাত দাঁড়িয়ে রয়েছেন। এবং আমার অফিসের ড্রাইভারও 12 ঘন্টা থেকে 13 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে তার তেল নেওয়ার ঘটনা ঘটেছে। এই ধরনের বিষয়গুলো হয়েছে। এর মধ্যে আমাদের কাছে একটা অনুমান হচ্ছিল সম্ভবত তেলের যে যাচ্ছে, পাচার না, তেলের যে লিকেজ হচ্ছে সেগুলো তো আছেই। মূল্যটা বৃদ্ধি করলে হয়তো এই যে যারা মজুত করে রাখার একটা প্রবণতা, এটা কমতে পারে। আমরা সরকারকে ওই সময় অনুরোধ করেছি, মাননীয় জ্বালানি মন্ত্রীর সঙ্গে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওনাকে অনুরোধ করেছিলাম আপনি জ্বালানি মূল্যটা বাড়াতে পারেন ডিজেল ছাড়া, কারণ ডিজেলটা বাড়ালে সেটার অভিঘাতটা কৃষি পরিবহন খাতে পড়বে এবং সে মূল্যস্ফীতিজনিত প্রভাব। ওটা বাদে আপনি অকটেন এবং পেট্রোলে বাড়াতে পারেন, কারণ অকটেন পেট্রোলের জন্য গাড়িগুলো এবং মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকে। তো উনি শুনেছিলেন। পরবর্তীকালে আমরা দেখলাম যে বাড়ানো হলো, এবং তাতে গিয়ে একটা খুবই ত্বরিত একটা প্রতিক্রিয়া হলো। আমার কাছে মনে হয় যে আমার অনুমানের চেয়েও আসলে বেশি প্রতিক্রিয়া আমি দেখেছি, এবং সেই জায়গায় একটা সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহটি হলো আসলে সম্ভবত জ্বালানি মন্ত্রণালয় বা জ্বালানি বিভাগ বা বিপিসি যারা কিনা সরবরাহের দায়িত্বে, তারা সম্ভবত মূল্য বৃদ্ধির কারণে কৃত্রিমভাবে হলেও এইগুলো তারা ধরে রেখেছিলেন, তারা পর্যাপ্তভাবে সরবরাহ করছিলেন না। কেননা তাদের তো এক ধরনের, মানে আপনি বলতে যাচ্ছেন যে জ্বালানি বৃদ্ধির একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য সরবরাহ আমার ধারণা সেটি একটি, কিন্তু তাদের পুরো সরবরাহ দেওয়ার মতো ছিল না, সাপ্লাই হয়তো কিছুটা ঘাটতি ছিল। কিন্তু যেহেতু মানুষ বেশি কিনছিল, কারণ আপনি দেখছেন যে স্বাভাবিক সময় তো আমরা কেউ ফুল ট্যাঙ্ক নিয়ে চলি না, এবং অল্প একটু খালি হলে আবার আসি না, প্যানিক ব্যাংক তো একটা ছিল।